আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের লেকচার গাইডে যে সকল মডেল টেস্টগুলো দেওয়া আছে সেই মডেল টেস্টগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তোমাদের যেহেতু সময় কম, তো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রথম মডেল টেস্টের উত্তরগুলো দেখো। এখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন, 15টি প্রশ্ন থেকে 15টি প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে কারা মানুষের মহান শিক্ষক ছিলেন। এটার উত্তর হবে কি নবী রাসূলগণ। ওকে, তারপর হচ্ছে যারা আখিরাতে বিশ্বাস করে তারা পাপ কাজে লিপ্ত হয় না। কেন লিপ্ত হয় না? একটা হচ্ছে পরকালীন শাস্তির ভয়, আর একটা হচ্ছে কি পুরস্কার লাভের আশায়। ওকে, তার মানে এক আর তিন কোথায় আছে? এই যে দেখো, 1 আর 3 আছে এখানে। তো সঠিক উত্তর কোনটা পেয়েছি আমরা? গ নাম্বারটা পেয়েছি। 3 নম্বর হচ্ছে নৈতিকতা কি। নৈতিকতা হচ্ছে নীতির অনুশীলন। ওকে, নীতির অনুশীলন। তারপর হচ্ছে ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হলো 4টি। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কোনটি? 2 হাত ধৌত করা, গড়গড়া কুলি করা, মাথা মাসা করা, 2 পা ধৌত করা। অর্থাৎ ওযুর ফরজ হচ্ছে কি গড়গড়া কুলি করা। 6 নম্বরে দেখো, শাহিন পানির অভাবে তায়াম্মুম করেছে। পানি পাওয়ার পর সে কি করবে? পানি পাওয়ার পর সে কি করবে? পানি দ্বারা পবিত্রতা হাসিল করবে। এটা হচ্ছে তার প্রথম কাজ। সূরা ফাতিহার মোট আয়াত সংখ্যা কত? মোট আয়াত সংখ্যা হচ্ছে 7। সূরা ইখলাসে কোরআন মাজিদের কততম সূরা? সূরা 112তম সূরা। তারপরে দেখো 9 নম্বরে আছে যে নিন্দনীয় আচরণকে কি বলে? আখলাকে জামিমা বলে। আখলাকে জামিমা। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে আমাদের কোন চরিত্রের অধিকারী হতে হবে? অর্থাৎ সত্যবাদিতা, অর্থাৎ আমাদেরকে সত্যবাদী হতে হবে। ওকে, 11 নম্বরে দেখো বলছে, মনে করো আসিফ তোমার কাছে গীবত করলো, তুমি প্রতিবাদ করলে না, অতএব তুমি কি? তুমি নিজেও কি দোষী। আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অন্ধকার যুগ। হচ্ছে 13 নম্বর হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর মা জামার আস্তিনে কতটি স্বর্ণমুদ্রা সেলাই করে দেন? 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দেন। 14 অন্য ধর্ম অবলম্বীদের প্রতি সদাচরণ করা ভালো আচরণ করা হলো আখলাকে হামিমা। এটার উত্তর হবে কি আখলাকে হামিদা। এটা উত্তর হবে আখলাকে হামিদা। 15 ইসলামের দ্বিতীয় খলিফাকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ যাকে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু বলি জানি। ওকে, এখন দেখো খ বিভাগে আছে যে এক কথায় উত্তর দাও। এটা হচ্ছে তোমাকে 10টির উত্তর দিতে হবে। চলো 10টি প্রশ্নের উত্তর আমরা শিখে নিই। খ বিভাগ দেখো, এক কথায় উত্তর 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। প্রথম কি হচ্ছে যে রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ হচ্ছে কি বার্তা। রিসালাত শব্দের অর্থ কি বার্তা। তারপর 2 নম্বরে বলছে কারা ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী? উত্তর হবে নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 হলো পবিত্রতা অর্জনের জন্য শরীয়তের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল, 2 হাত কনুই এবং 2 পা টাকনু সহ ধৌত করে এবং মাথা মাসা করার নাম কি? মাথা মাসা করার নাম হচ্ছে কি ওযু। আচ্ছা, কোনটি শরীরকে সতেজ সবল ও মনকে প্রফুল্ল রাখে? উত্তর হবে পবিত্রতা। অর্থাৎ পবিত্রতা শরীরকে সতেজ সবল ও মনকে প্রফুল্ল রাখে। ওকে, আরবিতে উম্মুন শব্দের অর্থ কি? উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা বা মূল। আখলাকের আবিধানিক অর্থ কি? স্বভাব, চরিত্র, আচার ও ব্যবহার ইত্যাদি। আনুগত্য, সদাচরণ ও ভালোবাসা পাওয়ার ব্যাপারে আল্লাহর ও তার রাসূলের পরে কাদের স্থান? এটার উত্তর হবে মাতা পিতার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময়কালকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়া। ওকে, 9 নম্বর হচ্ছে কে মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতা হারান? উত্তর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, 10 নম্বর কোলোকেশন। কোলোকেশন শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, সমাবেশ বা সংস্থাপন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম মডেল টেস্টে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তরগুলো পড়ে নিলাম।